বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্র 2016 সালে এই ওন্দা বিধানসভা দখল করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 2021 সালে ওন্দা বিধানসভা জেতে বিজেপি এবং সেই ওন্দা বিধানসভা এলাকায় একজন বিজেপি কর্মী তাকে বাড়িতে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তারপরই সেদিন ওন্দাতে গেলেন শুভেন্দু অধিকারী। ঘটনা ঘটেছে 3 দিন আগে অর্থাৎ বুধবার, কিন্তু শনিবার পর্যন্ত গ্রেফতারি করা হয়নি এই অভিযোগ শুভেন্দু অধিকারীর, এবং তিনি বলছেন 26 তারিখ পর্যন্ত তিনি ডেডলাইন বেঁধে দিচ্ছেন, না হলে 27 তারিখ থেকে তিনি আইনি লড়াই শুরু করবেন। আমরা কোথায় থাকবো, আমরা কি চলে থাকবো? দূরে যাওয়া বাড়ি, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলে, হতাশায় একেবারে ভেঙে পড়েছেন বাবা মা। বাঁকুড়ার ওন্দায় নন্দরপুর গ্রামে বিজেপির আইটি সেলের সহ আহ্বায়ক তাপস বারিকের বাড়ির এটাই ছবি। শীতের মধ্যে খোলা আকাশের নিচেই কাটছে দিন রাত। 21শে জানুয়ারি রাতে কারা বাইরে থেকে দরজা আটকে আগুন লাগালো, এখনো পুলিশ তাদের ধরতে পারেনি। এমনকি তাপস বারিকের ওষুধের দোকানে ভাঙচুর ও লুটের ঘটনাতে অধরা অভিযুক্তরা। আপাতত বিচার চাইছেন তাপসের পরিবার। আমি একটু বিচার চাই, পুলিশের উপরে একটু বিচার চাই। পুলিশের প্রতি আস্থা আছে? আছে। বুধবার রাতে ঘটে যাওয়া ঘটনা এবং তার তাপস বারিক, যিনি বিজেপি কর্মী, এবং তার যে পুরো বাড়ি রয়েছে, যে বাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছিল, এবং যেটা অভিযোগ হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারাই কিন্তু এই যে আগুন ধরে দেওয়ার ঘটনা, সেই আগুন ধরে দেওয়ার ঘটনা তারা ঘটিয়েছে। শনিবার তাপসের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল। বুধবার রাতে ঘটনার পর ফরেনসিক দল পৌঁছতে এত সময় লাগলো কেন উঠছে প্রশ্ন। এদিন ওন্দায় প্রতিবাদ সভা করেন শুভেন্দু অধিকারী। তাপসের বাড়িতেও যান তিনি। ফরেনসিক দলের নমুনা সংগ্রহ কটাক্ষ করেন। পুলিশের অস্বস্তি, আমরা এলে পুলিশের অস্বস্তি হয়। আমরা এসছি বলে, অন্য কোনো কারণে না। আমরা যদি না আসতাম এটুকু হতো। পুলিশকে কড়া হুঁশিয়ারিও দেন শুভেন্দু। 26শে জানুয়ারির মধ্যে অভিযুক্তদের ধরতে না পারলে 27 তারিখ তাপসকে সঙ্গে নিয়ে আইনি লড়াইয়ে নামবেন বলেও হুঁশিয়ারি দেন। আগামী 26 তারিখ পর্যন্ত দেখব, যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে, অ্যাকশন না নেয়, 27 তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব। আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম। ওন্দায় এবার তৃণমূলের হার নিশ্চিত বলে তাপসের ওপরে আক্রমণ বলে অভিযোগ করেন শুভেন্দু। তাপস বারিক আমাদের একনিষ্ঠ কর্মী, পার্টির সক্রিয় সদস্য। তাকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছে বিধানসভা নির্বাচনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য। সবই ভারতীয় জনতা পার্টির এখানে এগিয়ে আছে সামগ্রিকভাবে এই এলাকাতে। ওরা চায় যে ওন্দা আসনটাকে এইভাবে ভয় দেখিয়ে নিতে। শুধু পুনিশলকে দিয়ে ওন্দা জেতা যাবে না, ওটা বুঝেছে। বিদ্বেষমূলক, ঘৃণা ছড়ানো, ভেদাভেদমূলক তীব্র বিরোধিতা করছে এই ধরনের নীতি, এই মানসিকতা। এটাই বিজেপির বিষ ছড়ানো। এই ভারতের সংবিধানের স্পিরিট, ভারতের আত্মাকে বিষ ছড়িয়ে নষ্ট করছে শুভেন্দু অধিকারী। ভোটের আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনীতি। হিংসার রাজনীতিরই কি শিকার হলো তাপস এবং তার পরিবার? আপাতত এই প্রশ্নে পুলিশের দিকে তাকিয়ে তাপসের বৃদ্ধ বাবা মা। মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।